আলামিন পবিত্র এই রমজান মাসে, বিশেষ করে রমজান মাসে দোয়ার গুরুত্বটা কিভাবে দিয়েছেন? খুব চমৎকার একটি বিষয়। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনাকে যে ফরজ করেছেন, যে আয়াতটির মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াতের শেষের দিকে বলছেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী, যখন কোনো বান্দা আমার কাছে প্রার্থনা করে চায়, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, সেজন্য মনে না করে আমি অনেক দূরে, বান্দা আমি তোমার কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, বান্দা যখন আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে আমি তার প্রার্থনাকে কবুল করি। এবং পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ক্বালা রাব্বুকুম, তোমাদের প্রতিপালক বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। এবং আমরা দেখছি যে পবিত্র কোরআনের আরেকটি জায়গায় বলা হয়েছে ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আর সাহরির সময় তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা প্রার্থনাকে কবুল করেন। দোয়ার আলোচনা আবারও ফিরে আসছে, একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম আমার আম্মা অনেক অসুস্থ, উনি রোজা রাখতে পারতেছে না, এটার জন্য কি কোনো কাফারা সিস্টেম আছে, আর কত করে এটা? ধন্যবাদ। প্রথমে আমরা আপনার আম্মা জানের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন। মোহতারাম ভাই জিজ্ঞেস করে ফেলছেন যে তার আম্মা জানের যেহেতু অসুস্থ, কাফারা কিভাবে দিতে পারে এবং কত করে কাফারা? কোরআন বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কেউ যদি রোজা রাখতে অপারগ হয় এটি অসুস্থতার কারণে। এখন এই অসুস্থতার কয়েকটি বিষয় রয়েছে। যদি এমন যার কথা বলছেন তার আম্মা জান, তিনি যদি এমন বেশি বয়স্কা হয়ে যান যে আর রিটার্ন করার, সুস্থ হওয়ার আর কোনো সুযোগ নেই, পরবর্তীতে সুস্থ হয়ে তিনি রোজাগুলো রাখতে পারবেন, এমন যদি না হয় তাহলে তো বলছেন যে ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তাহলে তার জন্য ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হচ্ছে একটি রোজার জন্য একজন গরিব মিসকিনকে খাবারের আয়োজন করা। আমরা 3 বেলা হিসাবে বলতে পারি যে পার ডে 200 টাকা করে দিয়ে দিলেই একজন গরিব মিসকিনকে আপনার আম্মার এই ফিদিয়াটি আদায় হয়ে যাবে। আর যদি দেখেন যে না আপনার আম্মা খুব বেশি বয়স না, এমনি স্বাভাবিক অসুস্থ, কিছুদিন পরে সুস্থ হবেন, তাহলে যে কোটি রোজা আপনার আম্মার থেকে কাজা হয়ে গেছে পরবর্তীতে এগুলো আদায় করে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ারের কথা বলেছেন, সুতরাং খাওয়ানোটা বোধহয় সবচেয়ে বেশি উত্তম, খাওয়ানোটাই উত্তম, বেশি উত্তম। যে আমরা মুআজ্জিদের ব্যাপারে কথা বলছিলাম, দোয়ার ব্যাপারে কথা বলছিলাম। আরেকটা ফোন যেহেতু চলে আসছে, ফোনটি নিয়েই কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার জাকাত সম্বন্ধে 3টি প্রশ্ন আছে। জি বলুন। একটা হচ্ছে আমাদের লোক, প্রথম কথা হচ্ছে ঘর বাড়ি নাই, কিন্তু কিছু নগদ টাকা আছে, এই নগদ টাকা কি জাকাত দেওয়া লাগবে? ঘর বাড়ি নাই বলতে আপনি কি, আপনারা কি ভাড়া থাকেন, নিজের কোনো বাড়ি ঘর নেই? ভাড়া থাকি, আমাদের নিজের বাড়ি নাই। আচ্ছা, নগদ কত টাকা আছে? নগদ কত টাকা আছে আপনার? নগদ টাকা আছে প্রায় 50-60 লাখ। আচ্ছা, 50-60 লাখ। দ্বিতীয় প্রশ্ন কোন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বর্ণ কি এই 1 বছর মেয়াদে এই জাকাত দিতে হয় নাকি বর্তমানে যা থাকে তাতেই জাকাত দিতে হয়? আর আপনার তৃতীয় প্রশ্ন? আচ্ছা, হচ্ছে এই টাকাটা আমরা কি যে রোগী যারা সারা বছর চিকিৎসার জন্য আমি কাউকে দিতে পারি না? ধন্যবাদ। তিনটি প্রশ্ন করেছেন। একটি হচ্ছে যে তার বাড়িঘর নেই, টাকা আছে 50-60 লাখ টাকার মতো টাকা আছে তার। দ্বিতীয়টা হচ্ছে স্বর্ণের জাকাত উনি কি এই প্রতি বছরই দেওয়া লাগবে কিনা। তৃতীয়ত হচ্ছে উনি কি কোনো অসুস্থ ব্যক্তিকে দিতে পারেন কিনা জাকাতের অংশ। হ্যাঁ, 3টি প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি উনি করছেন যে প্রায় তার কাছে 50 থেকে 60 লাখ টাকা আছে, কারো যদি হাওয়ায় যে আসলিয়া মৌলিক যে চাহিদাগুলো আছে এই চাহিদাগুলো বাদ দিয়ে কারো কাছে যদি 52.5 ভরি রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্য যদি তার কাছে 1 বছর স্টে করে, 1 বছর অবস্থান করে, তাহলে এই অর্থটির শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লক্ষে 2,500 টাকা করে তাকে জাকাত দিতে হবে। এই তাহলে তার যদি 50-60 লাখ টাকা আছে তার সেই হিসাবে হিসাব করে জাকাত দিবে। আর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে তার স্বর্ণ এবং রৌপ্য, এই স্বর্ণ রৌপ্যের জাকাত সে কিভাবে দিবে, নাকি প্রতি বছর দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুল্লিকুন্না, হে নারী সমাজ তোমরা সাদাকা করবে, তোমরা জাকাত দিবে যদিও তোমাদের এগুলো ব্যবহৃত স্বর্ণ এবং রৌপ্য হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে তার সাথে তার মেয়েও ছিল, তাদের পরনের মধ্যে ছিল চুড়ি,
এই চুরিগুলো দেখে নবীজি বললেন, এগুলোর কি তোমরা জাকাত আদায় করো? তখন ওরা বললো, না, তা তো আমরা জাকাত আদায় করি না, স্বর্ণের চুরি। তো নবীজি বললেন, তোমরা কি মনে করো যে এই স্বর্ণের চুরি পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জাহান্নামে এরকম বেরি পরাই দিবে? তখন ওরা বললো, না হুজুর, আমরা তো কখনো তা কামনা করি না। তখন ওদেরকে নবীজি বলেন যে তাহলে তোমরা এগুলোর জাকাত আদায় করবে। যদি স্বর্ণরৌপ্য এটা ব্যবহৃতও হয় তবু এর জাকাত দিতে হবে। এটা কোরআনেও নির্দেশ যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম ইয়াওমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরিহিম। অনেক বড় আয়াত এটা। আমরা একটা ফোন নিয়ে কথা বলছি, ফোন চলে এসেছে আমাদের হাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি চাঁপাইনবাবগঞ্জের মিজানুর রহমান। জি বলুন ভাই। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা যেখানে তারাবির নামাজ আদায় করি, যে মসজিদে, সেখানে আতিকাফ তারাবির পরে ধন্যবাদ। আবারও ওই আপনার মসজিদে প্রশ্ন হচ্ছে যে 8 রাকাত তারাবির ব্যাপারে আপনার এই তো প্রশ্ন, তাই না? আমরা জি বুঝতে পেরেছি। বলবেন। জি ধন্যবাদ। মোহতারাম, আপনি ওই জাকাতের 3য় নম্বর প্রশ্ন বোনের যে 3য় প্রশ্নটি, সেটি হচ্ছে যে জাকাতের টাকা দিয়ে কোনো রোগী অসুস্থ ব্যক্তিকে হেল্প করা যাবে কিনা। প্রথমে দেখতে হবে যে জাকাতের টাকা যাকে আমি দিচ্ছি সে গরিব, মিসকিন বা 8টি ক্যাটাগরি, যে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, এর মধ্যে পড়ে কিনা। আর যদি না পড়ে তাহলে তাদেরকে জাকাতের টাকা দিয়ে কোনো রোগীকে হেল্প করা যাবে না। কারণ জাকাতের টাকা হচ্ছে আরেকজনকে মালিক বানায় দেওয়া। কোনো ব্রিজ নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা অথবা জনকল্যাণ কোনো কাজে ব্যবহার করা জাকাতের টাকা দ্বারা এটি বৈধ নয়, কারণ এর দ্বারা তো কাউকে মালিক বানিয়ে দেওয়া হয় না। হ্যাঁ, এমন যদি হয় যে আমি কিছু ঔষধপত্র এগুলো আমি কিনে একজন দুস্থ এতিম অথবা একজন গরিব রোগীকে আমি দান করলাম, তাহলে আমরা বলতে পারি যে কোরআনে বর্ণিত 8টি খাতের ভিতরে সেই লোক যদি পড়ে তাহলে তাকে জাকাত দেওয়া যাবে, অন্যথা দেওয়া যাবে না। দর্শক মণ্ডলী, সময় হলো একটি রমজান মাসে। তার আগে একটা তারাবির বিষয় নিয়ে এক ভাই প্রশ্ন করেছিলেন যে ওনাদের এলাকা রংপুর বোধহয় সম্ভাব্য, সেখানে ওই 8 রাকাত তারাবি নিয়ে আমরা একবার নয়, দুবার নয়, বহুবার আমরা বলেছি এই অনুষ্ঠানে যে তারাবির নামাজ এটি হচ্ছে 20 রাকাত। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা শুধু তাই নয়, পিস পাবলিকেশনস এর একটি বই থেকেও আমরা পড়ে পড়ে শুনিয়েছি যে না, তারাও 20 রাকাত তারাবিকে স্বীকার করে নিয়েছে। খোদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা তার জীবনে তিনি 20 রাকাত তারাবি পড়েছেন। হাদিসটি মুসান্নাফে আবি শাইবা 7792 নম্বর হাদিস। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, কানা ইউসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদানা 20 রাকাতান সুলতান মদিনা নূর নবী আকা মাওলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত সালাতুত তারাবি আদায় করতেন। এই হাদিসটির সনদের ব্যাপারে কেউ কেউ বলছেন যে দুর্বল, কিন্তু না, উম্মত যখন এটিকে কবুল করে নিয়েছে, স্পষ্ট করে আল্লামা ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি তারা তাদরিবুর রাবির মধ্যে চমৎকার করে বলছেন, ইযা তালাক্কাতুহুল উম্মাতু বিল কাবুল, এটি কাল মুতাওয়াতির ওয়া হুয়া আসাহ, যে উম্মত যখন কোন একটি হাদিসকে কবুল করে নেয় তখন এটি মুতাওয়াতিরের পর্যায়ে হয়ে যায়। এই হাদিসটি সহিহ, এটি একেবারে মুতাওয়াতিরের মতো আমরা 20 রাকাত তারাবি পড়ব। এমনকি পবিত্র মক্কাতুল মুকাররমায় 20 রাকাত তারাবি হচ্ছে। মেদিনা মুনাওয়ারায় যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাবের নেতৃত্বে যখন 20 রাকাত তারাবির নামাজের সিস্টেমটি চালু করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরা মুবারকে স্ট্যান্ড বাই, তিনি উপস্থিত ছিলেন। সেখানে নবীজির লক্ষ লক্ষ মুহাজির আনসার সাহাবী মেদিনা মুনাওয়ারায় তারা নামাজ পড়ছিলেন। সেখানে 20 রাকাত তারাবির নামাজ হলো। যদি এটি বিদআ হতো, সুলতানে মদিনা যদি না করতেন, সাহাবায়ে কেরাম যদি না করতেন, তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো বিদআতের হাদিসটি তিনি বর্ণনা করেছেন, তাহলে অবশ্যই তিনি বাধা দিতেন যে না, এই বেদাত নবী করে নাই, হযরত আবু বকর করে নাই, তোমরা কেন করছো, তিনি বাধা দিতেন। যেহেতু তিনি সাপোর্ট করেছেন 20 রাকাত তারাবি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, গোটা পৃথিবীতে তারাবি মানে 20 কথা বলছে। তারাবি কোনো 8 রাকাত কোনো তারাবি নয়। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রহমান বলছি বিরাসার বাংলাদেশ থেকে। জি বলুন। হুজুর, দেনমোহর নিয়ে ছোট দুটি প্রশ্ন। জি। বাসরাতে স্ত্রী যদি বলে আমাকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হবে, তবে সেই মুহূর্তে কি স্বামী দেনমোহর পরিশোধ করতে বাধ্য কিনা? আচ্ছা। আর নাম্বার 2, 20 বছরের দাম্পত্য জীবনে দেনমোহর পরিশোধ করা হয় নাই, তবে তার নিয়ত ছিল যে সে দেনমোহর পরিশোধ করবে। এমত অবস্থায় 54 বছর বয়সে হঠাৎ সে মারা গেল, সেক্ষেত্রে রোজ হাসরে তাকে পাকড়াও করা হবে কিনা? ধন্যবাদ।
ভাইয়ের দুটো প্রশ্ন আমরা শুনেছি। যে খুব চমৎকার প্রশ্ন এবং জীবন ঘনিষ্ঠ এই প্রশ্নটি। মনে রাখতে হবে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে স্বাচ্ছন্দ্যে মোহর পরিশোধ করো। মনে রাখতে হবে মোহর দেওয়া হচ্ছে ফরজ, নগদ দেওয়া হচ্ছে সুন্নত, বাকিতে দেওয়া মানে পরে দেওয়া হচ্ছে জায়েজ, আর না দেওয়া এটি হচ্ছে হারাম। আর মনে রাখতে হবে যে মাপ চাওয়া এটা স্ট্যাটাস বিরোধী। মাপ চাবো কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটি হচ্ছে নারীদের অধিকার মোহর দেওয়া। আমি তার কাছে কেন মাপ চাবো? এটি তো তাকে স্বাচ্ছন্দ্যে দেওয়ার কথাও কোরআন বলছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি দেন মোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীর কাছে মাপও চাইলো না, অন্য কিছু করলো না, দেন মোহরের টাকাটি পরিশোধ করলো না, অথচ তাকে স্পর্শ করলো, তার সান্নিধ্যে গেল, এজন্য তাকে কিয়ামতের দিন জানি বেবিচারীদের কাতারে তাকে দাঁড় করানো হবে, মস্ত বড় একটি অপরাধ গুনাহ হবে। এজন্য অবশ্যই অবশ্যই মোহরের টাকাটি স্বাচ্ছন্দ্যে তাকে পরিশোধ করতেই হবে। আচ্ছা, যে আমরা দোয়া নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আমরা যদি একটা ফোন দোয়ার চলে এসেছে, একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। হ্যালো আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন। আমার প্রশ্ন হলো ওই যে সারা বছর নামাজ না পড়া ওই আপনার ওই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজই পড়ে, এটা কি হবে? আলহামদুলিল্লাহ, সবগুলো নামাজ পড়বে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দেখুন, সারা বছর নামাজ না পড়ে রমজান মাসে লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়া ধরেছে, তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের রাস্তা দেখাচ্ছেন, হেদায়েতে সে আসতেছে, বিধায় সে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। এটা তো আমাদের আরো ভালো খুশি হওয়ার কথা। এতে তাকে তাচ্ছিল্য করা, তাকে কোনো হেয় প্রতিপন্ন করা, এটা আমাদের মোটেও উচিত হবে না। মুহতারাম, আপনি কি বলেন? হ্যাঁ, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন আস-সালাওয়াতুল খামস ওয়া রমাদানু ইলা রমাদান ওয়াল জুমআতু ইলা জুমআহ মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। এই যে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়লে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। হ্যাঁ, আগে পড়ে না, এজন্য আল্লাহর কাছে তাওবা হবে, তাওবা করবে সে, কারণ এই তো রহমত দেখতে দেখতে 10টি দিন প্রায় ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল। সামনে আগামীকাল থেকে শুরু হচ্ছে ইস্তিগফার, মাগফিরাতের। আমরা তো আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ জীবনে অন্যায় করেছি, পাপের কাজ করেছি, যে সময় নামাজ পড়ার কথা ছিল নামাজ পড়তে পারি নাই, এবছর নামাজ ধরেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এটি যেন কন্টিনিউ করতে পারি। আল্লাহর কাছে বাকি নামাজে, পূর্বের নামাজের জন্য আল্লাহর কাছে মাপ চাইবো, এবং এগুলোর জন্য প্রতিদিন ফরজ নামাজগুলো আদায়ের আগে উমরি কাজা, জীবনে যে বহু নামাজ কাজা হয়ে গেছে, এগুলো আমি কাজা আদায় করে নিব। আর এর জন্য আর আমি যে নামাজটি শুরু করছি, এটি যেন আমার বন্ধ না হয়, এটি যেন কন্টিনিউ করতে পারি। আমরাও দোয়া করি আমার ভাইয়ের জন্য যে আল্লাহ যেন তাকে একেবারে মৃত্যু আগ পর্যন্ত যেন এই নামাজটি পড়ার আল্লাহ তৌফিক দান করেন। জি, রমজান মাসে এই যে তওবা ইস্তিগফারের গুরুত্ব কতটুকু? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ পাকের কাছে খালেস তওবা করো। তওবা মানে আস্তাগফিরুল্লাহ 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 এ নয়। তওবা হচ্ছে আন-নাদামা, নিজের কাছে অনুতপ্ত হওয়া, আমি গুনাহ করেছি, পাপের কাজ করেছি, নিজের কাছে অনুতপ্ত হওয়া, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, এবং যে আমি গুনাহটি করছি এই স্ট্যান্ড বাই, এই গুনাহটিকে ছেড়ে দেওয়া, এবং আল্লাহর কাছে এই কমিটমেন্ট দেওয়া যে আল্লাহ আমি আর এই গুনাহটি করব না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব চমৎকার করে বলেছেন, আত-তাইবু আনিদ-দামবি কামান লা যামবালা, যে লোকটি গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করে তার জন্য কোনো গুনাহই নাই, তার জন্য কোনো গুনাহই নাই। বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না, পূর্বের পরে সমস্ত তরকে আওলা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এরপরে সুলতানে মদিনা তিনি বলেছেন, ইন্নী আতুবু ইলাল্লাহি মিআতা মাররা, সহিহ বুখারীর হাদিস, যে আমি আল্লাহর কাছে 100 বার তাওবা করি। যে নবীর কোনো অপরাধ নাই, সে নবী দিনে রাতে 100 বার তাওবা করে, 100 বার আল্লাহর কাছে মাপ চায়। কার জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। আর কেউ কেউ বলেছেন নবীজির 100 বার তাওবার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোস্তের 100টি গুণ মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। তো নবী যদি এমন করেন, তাহলে আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমরা তো গুনাহগার, পাপাচার, আমরা পাপাচারী, পাপ করছি। তবে পাপ করলেই আমাকে দূরে সরে যেতে হবে তা নয়। আল্লাহর কোরআন বলছে, লা তাই আসমির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আল্লাহর কাছে যদি মাপ চায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন।
বাইহাকি শরীফের যে হাদিস, এই রমাদানুল মুবারকটাকে 3টা প্যাকেজ ঘোষণা করেছে। আউয়ালুহু রাহমা, প্রথম দশক হচ্ছে রাহমাতের, ওয়া আওসাতুহু মাগফিরা, মধ্য দশক হচ্ছে ক্ষমা লাভের, আর ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির। মধ্য দশক আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের সময় প্রায় শেষ হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা আজকে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম। আমাদের